আজ আমি তোমাদের জন্য আটা দিয়ে বানানো এমন একটা রেসিপি এনেছি যেটা দেখতে বিস্কুটের মতো হলেও খেতে একদম নিমকির মতো। এই 2 in 1 রেসিপিটা বানাতে এতটাই সময় কম লাগে আর এটা বানানো এতটাই সহজ যে এটা যদি তোমরা একবার বানাও তাহলে কিন্তু বারবার বানাতে হবে। তো চলো রেসিপিটা দেখে নাও। তবে তার আগে একটা ছোট্ট অনুরোধ, যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশন অপশনটা অন করে রেখো, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছয়। চ্যানেলটা সাবস্ক্রাইব করার পর কমেন্ট বক্সে অবশ্যই তোমার নামটা লিখে যেও, আমি আমার পরবর্তী ভিডিওতে তোমাদের নাম পড়ে শোনাবো। সাবস্ক্রাইব করার জন্য কিন্তু কোনো রকম টাকা লাগে না, এটা সম্পূর্ণ ফ্রি, তাই তোমরা নির্দ্বিধায় সাবস্ক্রাইব করতেই পারো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ রি দেবনাথ। তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক। তার জন্য দেখো আমি এখানে একটা বড় পাত্র নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি একটা ছোট বাটির 1 বাটি আটা। তোমরা চাইলে এখানে ময়দাও দিতে পারো, যেহেতু আমি প্রথমেই বলেছি আটা দিয়ে বানাবো তাই এখানে আটা দিলাম। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন। এই নুনটা দিলে কিন্তু খুব ভালো টেস্ট আসে বন্ধুরা। তো এই নুনটা এবার আটার সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। তো তোমরাও খুব ভালোভাবে এভাবে আটার সাথে মিশিয়ে নেবে। এবারে আটার সাথে নুনটা মেশানো হয়ে গেলে আমরা একটা মশলা তৈরি করে নেব। কি সেই মশলা সেটা দেখার জন্য সাথে থাকো বন্ধুরা। আর প্লিজ স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, তাহলে সব বুঝতে পারবে। তো এখানে দেখো আমি একটা ছোট বাটি নিয়ে নিয়েছি, এবার এই বাটিতেই আমি সমস্ত মশলা একে একে দিয়ে দেব। তো দেখো প্রথমে আমি এখানে দিয়ে দেব জিরে। তো এখানে আমি নিয়েছি গোটা জিরে, খুবই অল্প পরিমাণে, খুব বেশি দেওয়ার দরকার নেই বন্ধুরা, অল্প পরিমাণে দিলেই হবে। তো এই জিরে যদি আমরা যে কোনো নোনতা জিনিস বানানোর সময় দিই দেখবে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো চলো এবার জিরের মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে গোটা জোয়ান। এই জিরে আর জোয়ান এই দুটোর একসাথে দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে বন্ধুরা, তোমরা একবার দিয়ে দেখো। তো চলো এর মধ্যে জোয়ানটাও দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। তোমাদের কাছে যদি লঙ্কা গুঁড়ো না থাকে তাহলে বাড়িতে লঙ্কা গুঁড়ো করে নিতে পারো। এই লঙ্কাটা আমি বাড়িতে গুঁড়ো করেছি। কয়েকটা শুকনো লঙ্কাকে আমি একটু ড্রাই রোস্ট করার পর ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডারে আমি এগুলোকে গুঁড়ো করে নিয়েছি। তো চলো এই লঙ্কা গুঁড়োগুলো এবার এর সাথে দিয়ে দিলাম। তো এবার সমস্ত উপকরণ আমি একসাথে মিশিয়ে নিলাম। এরপর আমি এতে কি মেশাবো সেটাই দেখতে থাকো। তো এই শুকনো উপকরণগুলোর মধ্যে আমি এবার দিয়ে দেবো 1 চামচ মতো জল। তো এই জলটা দেওয়ার পর আবারও সমস্ত উপকরণগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই যে মশলাটা বানালাম বন্ধুরা, এটা যখন আমরা আটার সাথে মাখবো, তারপর যখন আমরা আমাদের রেসিপিটা বানাবো, এটা খেতে কিন্তু দুর্দান্ত একটা স্বাদ হবে। তো চলো এবার আমি আটার মধ্যে আরও কিছু উপকরণ মিশিয়ে নেব। তো যেটা মেশাবো সেটা হচ্ছে সুজি। এই সুজি আমরা খুব সহজেই দোকানে পেয়ে যাব। তো এই সুজি দিলে কিন্তু আমাদের এই যে রেসিপিটা সেটা খুবই খাস্তা হবে, খুবই মুচমুচে হবে। তো চলো এই আটার মধ্যে এবার আমি দিয়ে দেবো সুজি। তো প্রথমে আমি দেখো 1 চামচের মতন সুজি নিয়ে দিয়ে দিলাম। তো আরও 1 চামচ মতো সুজি দেব। তো টোটাল এখানে আমাদের 2 চামচ মতো সুজি লেগেছে বন্ধুরা। এই সুজিটা দেওয়ার চেষ্টা করবে, সুজিটা দিলে কিন্তু আমাদের এই রেসিপিটা খুবই মুচমুচে এবং খাস্তা হবে। তো চলো সুজিটা দেওয়ার পর আটা সুজি খুব ভালোভাবে আমরা একসাথে মিশিয়ে নেব। তবে এখানেই আমাদের মেশানোর কাজ শেষ নয় বন্ধুরা, এখানে আমাদের একটা বিশেষ জিনিস মেশাতে হবে, যেটা না মেশালে কিন্তু আমাদের এই যে রেসিপিটা সেটা একদমই খাস্তা হবে না। তো সেটা হচ্ছে ময়ান। এবার আমাদের এতে ময়ান দিতে হবে, মানে এতে তেল দিতে হবে বন্ধুরা। তো দেখো এখানে প্রথমে আমি কিছুটা তেল দিয়ে সেটাকে খুব ভালোভাবে আঙুলের সাহায্যে ঘষে ঘষে আমরা আটার সাথে মিশিয়ে নেব। খুব ভালোভাবে ময়ানটা দিতে হবে বন্ধুরা, ময়ানটা আমাদের এই রেসিপির জন্য কিন্তু আসল। তো দেখো কিভাবে আমি ময়ানটা দিচ্ছি। তো চলো এখানে আমার আরও একটু তেলের প্রয়োজন, তো আমি একবারে দিইনি, তোমরা চাইলে একবারে দিয়ে দিতে পারো। আমি এটাকে দুবারে দিলাম, প্রথমে অল্প দিয়ে একটু মিশিয়ে নিয়ে তারপরে আবারও একটু তেল নিয়ে খুব ভালোভাবে আবারও আমি মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে ঘষে ঘষে ময়ানটা দিয়ে নেবে। ময়ানটা দেওয়া হয়েছে তোমরা কি করে বুঝবে বন্ধুরা, সেটা ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে। ভিডিওর পরবর্তীতে আমি তোমাদের বলে দেব কিভাবে ময়ান দিতে হবে। চায়ের আগেই তৈরি হয়ে যাবে বিস্কুট, এমন চটজলদি বিস্কুটের রেসিপি আমার চ্যানেলে রয়েছে, তার লিঙ্ক আমি উপরে আই বাটনে দিয়ে দেবো, তোমরা অবশ্যই একবার চেক করে নিও। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও, আর খারাপ লাগলে একটা ডিসলাইক দিও, কিছু তো দিও। কোনো রিয়াকশন না দিলে আমি কী করে বুঝবো বন্ধুরা যে আমার ভিডিও তোমাদের ভালো লাগে না খারাপ লাগে। তো দেখো আমার ময়ান দেওয়া হয়ে গেছে, সেটা বোঝা যাচ্ছে এটাই দেখে যে আমি আটাগুলো যখন মুঠো বাঁধছি এরকম দলা পাকিয়ে যাচ্ছে।
তো তোমরাও অবশ্যই এরকম মুঠো বেঁধে দেখবে দলা পেকে যাচ্ছে কিনা। যদি দলা পাকিয়ে না যায় সেক্ষেত্রে তোমরা আরও একটু তেল নিয়ে সেটাকে এইভাবে আঙুলের সাহায্যে ঘষে ঘষে আটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবে, তাহলে কিন্তু ময়ান দেওয়াটা হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, এটা সেই মশলা যেটা আমরা আগেই বানিয়ে রেখেছিলাম। তো এবার এই মশলাটাই আমাদের দেওয়ার পালা। তো চলো এটাকে এবার আমরা যে আটাটা আগে থেকে ময়ান দিয়ে রাখলাম সেই আটাতে আমরা এই মশলাটাকে দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, আমরা আমাদের এই যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা আমাদের এই আটার উপর দিয়ে এবার আটার সাথে খুব ভালোভাবে আমরা এই মশলাটা মাখিয়ে নেব। এই যে রেসিপিটা আমরা বানাচ্ছি বন্ধুরা, তোমরা এটা একবার বাড়িতে বানিয়ে দেখো কতটা টেস্টি হয়, তাহলে বুঝতে পারবে। তো চলো ওই একই মশলার বাটিতে করে আমি কিছুটা জল নিয়ে এবারে আটাতে দিয়ে দেব। তো একবারে বেশি জল দেবে না বন্ধুরা, অল্প অল্প করে জল দেবে আর আটাটা মেখে নেবে। কখনোই কোনো সময় কোনো রেসিপি বানানোর সময় আটাতে কিন্তু একেবারে জল দেওয়াটা ঠিক নয়। তাতে করে কি হয়, জলটা বেশি হয়ে গেলে আর পরে কিছু করার থাকে না। তাই সব সময় অল্প অল্প করে জল দেবে আর ডোটা তৈরি করে নেবে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে আমাদের এই রেসিপির জন্য আমাদের যে ডোটা সেটা কেমন হবে। বন্ধুরা, মাত্র 5 টাকার বিস্কুট দিয়ে কত সুন্দর মিষ্টি বানানো যায় সেটা ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবে না। তো সেই ভিডিও আমার চ্যানেলে অলরেডি রয়েছে, তার লিঙ্ক আমি উপরে আই বাটনে দিয়ে দেবো, তোমরা অবশ্যই একবার চেক করে নিও। তো চলো এইভাবে আমি অল্প অল্প করে জল দিই আর আমাদের এই ডোটাকে তৈরি করে নিই। বন্ধুরা, তোমরা কী ধরনের ভিডিও দেখতে পছন্দ করো আমাকে কমেন্টে জানিও। আমি চেষ্টা করব তোমাদের পছন্দ অনুযায়ী ভিডিও আনার। তো দেখো আমাদের আটাটা এরকম মাখা হয়ে গেছে, এটা একদম শক্তও হয়নি আবার যে খুবই নরম তাও হয়নি। তো এবার আমি হাতে একটু তেল নিয়ে আটাটাকে আবারও একটু মেখে নেব, যাতে আমাদের আটাটা খুব ভালোভাবে মসৃণ হয়। তাতে করে কি হবে, আমাদের আটাটা আর হাতেও লাগবে না আর উপরটাও শুকিয়ে যাবে না। তো এইভাবে খুব ভালোভাবে তেলটা আমরা মাখিয়ে নেব। তো তেল মাখানো হয়ে গেলে আমাদের এই যে আটাটা রয়েছে এটাকে আমাদের 10 থেকে 15 মিনিট রেস্টে রাখতে হবে। এদিকে দেখো আমি একটা কড়াইকে গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি, এবার এতে আমি বেশ কিছুটা তেল দিয়ে দেব। তো আজকে আমি এই রেসিপিটা সর্ষের তেলে বানিয়ে দেখাচ্ছি, তোমরা চাইলে এটা সাদা তেলেও বানাতে পারো। তো এবার এটাকে আমরা গরম হতে দেব। তো দেখো বন্ধুরা, আমাদের এদিকে আটাটা 10 থেকে 15 মিনিট রেস্টে রেখেছিলাম, এটাকে আর একটু আমরা মথে নিলাম। তারপর দেখো এইভাবে ছোট্ট ছোট্ট করে আমরা নেচি করে নেব। তো তোমাদের হয়তো দেখে মনে হচ্ছে আটাটা পরিমাণে বেশি হয়ে গেছে, ঠিকই বুঝেছো বন্ধুরা। আমি আরেকটু পরিমাণ আটা আলাদা করে মেখে একসাথে রেখে দিয়েছি, একটু বেশি পরিমাণে এটা বানাবো বলে। তো দেখো সমস্ত আটাগুলো আমি নেচি করার পর এরকম করে 2 হাতের তালুতে রেখে গোল গোল করে বলের মতন পাকিয়ে নিয়েছি। তো আটার বলগুলো বানিয়ে নেওয়ার পর এবার আমরা আমাদের আটার বলগুলোকে দেখো কত সুন্দর ডিজাইন করে নিয়েছি। আর কি করে করলাম সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এরকম একটা ছাকনা আমাদের সবার বাড়িতেই থাকে। তো এই ছাকনার উপরে আমি একটা আটার বল রেখে ওটাকে প্রথমে সোজা করে নেব। তারপর হালকা করে একটু চাপ দিয়ে একটু হালকা হালকা করে ড্যাব ড্যাব করলেই কিন্তু এটা আমাদের হাতে উঠে আসবে। আর দেখো কত সুন্দর ডিজাইনটা হয়েছে। তো চলো আমি তোমাদেরকে আরও একটা বানিয়ে দেখাচ্ছি কি করে বানাবে, তোমরা একটু ভালো করে ভিডিওটা দেখে নাও। তো বন্ধুরা, আমার এর আগের ভিডিওতে বনি দেবনাথ কমেন্ট করেছে অসাধারণ টেস্ট। বনি দেবনাথকে অনেক অনেক ধন্যবাদ। বনি আমার প্রায় প্রত্যেকটা ভিডিওতেই ভালো ভালো কমেন্ট করে যায়। আর একটা ভিডিওতে কমেন্ট করেছে রিজুনাথ, খুব ভালো। তো রিজুনাথকেও অনেক অনেক ধন্যবাদ। এদিকে দেখো আমি কড়াইতে যে তেলটা দিয়েছিলাম সেটা হালকা হালকা গরম হয়ে গেছে। এই হালকা গরম অবস্থাতে আমরা তেলের মধ্যে আমাদের স্ন্যাক্সগুলো একে একে ছেড়ে দেব। এবার একবার কড়াইতে যতগুলো স্ন্যাক্স ধরবে আমি সমস্ত স্ন্যাক্সই এর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, আমার চ্যানেলে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় ভিডিও রয়েছে, সেগুলোর লিঙ্ক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব। তোমরা চাইলে অবশ্যই আমার ভিডিওগুলো চেক করে এসো। আর সেই ভিডিওগুলো তোমাদের যদি একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে এসো বন্ধুরা তোমাদের মতামত। তো দেখো সমস্ত স্ন্যাক্সগুলো ছাড়ার পর এবার আমি এগুলোকে এই ছাকনার সাহায্যে হালকা হালকা করে উল্টে পাল্টে দেব। এইভাবে অনবরত উল্টে পাল্টে এগুলোকে আমাদেরকে ভেজে নিতে হবে বন্ধুরা। আর এই সময় আমাদের গ্যাসের আঁচ কিন্তু থাকবে একদমই লোতে, একদম মিডিয়াম বা হাই ফ্লেমে কিন্তু এগুলো ভাজা যাবে না, তাহলে কিন্তু এগুলো পুড়ে যেতে পারে। তো দেখো এগুলোকে একটু ধৈর্য ধরে তোমরা একটু সময় নিয়ে ভেজে নেবে, তবেই কিন্তু এগুলো একেবারে মুচমুচে হবে। আমাদের এই স্ন্যাক্সগুলো ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি এগুলোকে আমরা ভাজবো না।
তারপর এগুলোকে ছাঁকনার সাহায্যে আমরা তেল থেকে তুলে খুব ভালোভাবে তেলটা ঝরিয়ে নেব। তো দেখো বন্ধুরা, কালারটাও কত সুন্দর এসেছে। তো এই পর্যায়ে আমরা এগুলোকে তেল থেকে তুলে নিলাম। তো এই একইভাবে আমি বাকি যে স্ন্যাক্সগুলো অবশিষ্ট রয়েছে সেগুলোকেও আমি ভেজে নেব। তো দেখো বন্ধুরা, কত সহজে আমরা বাড়িতে এত সুন্দর নোনতা জিনিস বানিয়ে নিলাম। এগুলো খেতে এতটাই সুস্বাদু যে বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই খুব পছন্দের। তো এগুলোকে তোমরা একবার বানিয়ে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারো বন্ধুরা। তো তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ 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 একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথেও অনেক অনেক করে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দিও। তো আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওয়। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।